2024 সালের 5ই আগস্ট লালমনিরহাট সদর উপজেলায় উড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে 6 জনের মৃতদেহের সাথে রাজীব উল করিম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। আর সেই রাজীব উল করিম সরকারের মা তার যে আহাজারি এটি আপনারা শুনুন নিজ কানে। প্রহ্লাদ মণ্ডল সৈকত, দৈনিক তোলপাড়। কত কার্যক্রম করতো, ও এত কাজ করতো, ছোট এত বাবু ছোটটা আমার এত বড় হয়ে গেছে, আমার ছোট এত বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি। ওই স্কাউটের এত নিরলস কাজ করতো আমি বুঝতে পারিনি স্যার। ও সর্বশেষ ও কলেজ থেকে ওর বিভিন্ন পুরস্কার, ও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, ও বাঁশি বাজায় খুব সুন্দর করে, ও সুন্দর গান বলতো, তেলাওয়াত করতো স্যার। আমার একদিনে 7টা পুরস্কার পাইছে। ওর ম্যাডাম বলে, বাবা একটা খালি পুরস্কার তোমাকে না দেই, কলেজ থেকে সর্বশেষ এইটা এতগুলো 6টা বই উঁচু উঁচু বই নিয়ে আসছে আমার বলে, আম্মু দেখো আমার অর্জন। এই ছোট্ট শোনা আমার, এই ছোট্ট প্রত্যেকটা বছর আমার বাসায় গিফট ওর নিয়ে আসা। আমি কি করি এদের কি করি আমি? আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো আমাদের নাই, এটুকু বলতে পারি তার যে অবদান, তার যে ত্যাগ স্বীকার, এটা সারা বাংলাদেশ মনে রাখবে। বাংলাদেশ যখন থাকবে তাদের অবদান থাকবে, মানুষ কৃতজ্ঞ চিত্তে সে অবদান স্বীকার করবে। আর আমরা সবাই তার জন্য দোয়া করবো, আপনারাও দোয়া করবেন। এখন দোয়া করা ছাড়া তার জন্য তো আর কিছু করার নেই আমাদের। এতটুকু মনে রাখছি যে আমরা রাজি। আমার রাজপুত্র আমি কোথায় পাই? আমার নাই মেয়ে, আমার মেয়ে না হলো আমার 3টা ছেলে, আমার মেয়ে। আমি যদি বলি আমার খারাপ লাগতেছে, কেউ আমার চা করে দেয়, কেউ আমার মাথার তেল দিয়ে দেয়, কেউ আমার হাত পা নাড়ে দেয়। আমি অফিস থেকে এসে আমার মাও আমার কাছে কোনোদিন আসতো না স্যার। আমার একটা সোনাকে আমি একভাবে পাইছি। আমি নিজেও লেখাপড়া করছি, আমার ওই ছোট আমার বড় ছেলেকেও আমি লেখাপড়া করছি। আমি যখন মাস্টার্স করি আমি তখন আমার ছেলেকে স্কুলে দেই। আমি এত কষ্ট করছি, আমি এই বাড়িতে থেকে করছি স্যার। আমার কোনো বুদ্ধি দেন আল্লাহ আমাকে দিল না। আমাকে এত বড় কষ্ট দিল আল্লাহ। আল্লাহ তার বান্দা কই ভালোবাসে, এত বড় কষ্ট দিল। আমি এগুলো কবে বড় করতে পারবো? আপনি কষ্ট পেয়েছেন, আপনার কষ্টের বিনিময়ে হাজার কোটি মানুষ তাদের পথ খুঁজে পেয়েছে। এটাই হয়তো আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল। আমি এত সুন্দর আপনি করে কোনো কিছু হারান নাই, আপনি অনেক কিছু আপনার অজান্তে আপনি অর্জন করেছেন। সুস্থভাবে বেঁচে থাকলে তাকে এত মানুষ চিনত না যতটা আজকে সে জীবন দিয়ে তাকে চিনতেছে। রাজীব আপনাদেরকে গর্বিত করে আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ আপনাকে কষ্ট দেয় নাই, আল্লাহ আপনাকে গর্বিত করেছে। আমাদের মাঝে সবার মাঝে দোয়া করেন, আর আমরা তো আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে।